ভালোবাসার আলো আপনি তো খেলেন মানুষের আবেগ অনুভূতি নিয়ে, তাই না? কিন্তু যে খেলা আপনি খেলছেন সেটার পরিণামটা একটু মাথায় রাখবেন প্লিজ। তুমি আমাকে কথা দাও, যা কিছু ঘটুক না কেন তুমি সব সময় আমার শাহিনের পাশে থাকবে। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আর সেটার জন্য তোমাকে কি করতে হবে নিশ্চয়ই সেটা জানো, নাকি আবার মনে করিয়ে দিতে হবে? হ্যাঁ, আব্বা ব্যস্ত? আয় বস। দেখতে ভালো দুটো। জ্যোতির পছন্দ হবে তো? হবে আব্বা। আব্বা, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। কি কথা বল। আমি আমি আমার ভাগের সমস্ত সম্পত্তি বুঝে নিতে চাই, এবং সেটা কালকের মধ্যেই। তুই কি বলছিস সেটা ভেবে বলছিস শাহিন? এতে বোঝাবুঝির কি আছে আব্বা? আমি আমার ভাগেরটা বুঝে নিতে চাইছি, এতে সমস্যা কোথায়? আমার চোখে চোখ রেখে কথাটা বল শাহিন। হ্যাঁ আব্বা, আমাকে আমার সবকিছু বুঝিয়ে দাও, আর সেটা এ বিয়ের আগেই, মানে কালকের মধ্যেই। তোর মা ঠিক কথাই বলে, তুই আসলে আমাদের একটা ভুল সন্তান। এক কথা যাকে বলে কুলাঙ্গার। কেন? আমি ভুল কি করেছি? আমি তোমার ভাগের জিনিসটাই চাইছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভুল তুই করিস নি শাহিন, ভুল করেছি আমি। ভেবেছি হয়তো আমার সন্তান আর যাই হোক মানুষ হয়েছে, সব কাজে হয়তো সফল হতে পারেনি, কিন্তু মানুষ হতে বিফল হয়নি। কিন্তু সেটা আমার ভুল, আমি ব্যর্থ হয়েছি। আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারিনি। সে হয়েছে স্বার্থপর, লোভী। হ্যাঁ আব্বা, তুমি ঠিকই বলেছ। আমি স্বার্থপর, আমি লোভী। হ্যাঁ, আমি আমার সন্তানদের সাথে এক বাড়ির ছাদের নিচে থাকা লোভ সামলাতে পারিনি, আর তাই আমি আমার এই বাড়ির অংশ দিয়ে সে সুখটাই শুধু কিনতে চাইছি, শুধু সে সুখটা।
আমি এই বাড়ি চাই না আব্বা। আমি শুধু একটু সুখে থাকতে চাই, জ্যোতিকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে আমি শুধু একটু সুখে থাকতে চাই। আর সেই সুখটুকুর জন্য আর্যর সাথে আমি আমার সর্বস্ব বিনিময় করছি। বিনিময়? আর্য এই বিয়েতে রাজি হয়েছে শুধু এই একটি মাত্র শর্তে, এ বাড়িতে আমার অংশের সমস্ত সম্পত্তি তাকে লিখে দিতে হবে। তোমাকে শর্ত পূরণ করতে খুব বেশি কিছু করতে হবে না, শুধু এই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে, সাথে তোমার ব্যবসার শেয়ার, ব্যাস হয়ে গেল। তারপর তুমি তোমার রাস্তায় চলে যাবে আর আমি আমার রাস্তায়। কোনো কিন্তু না, তোমার কাবিননামায় সই করার আগে আমার হাতে উইল চাই, এই বাড়ির মালিক হওয়ার উইল, আর তা না হলে আমি কথা দিচ্ছি, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, এই বাড়ি ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আর তার জন্য যা যা করার দরকার আমি করব। আব্বা, সুখ আর সম্পত্তির মধ্যে আমি সুখটাকেই বেছে নিয়েছি। এখন তুমি বলো, আমি কি ভুল করেছি নাকি ঠিক করেছি? স্যার, স্যার আমার কথাটা শুনুন। আমি বারবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি আপনাকে সব জানাতে চেয়েছি, আমি আপনাকে মেইলও করেছি। এই সব কিছু আমাকে করতে হয়েছে ওই রায় স্যার কথাই। আপনি আমার বাড়িতে এসেছেন কোন সাহসে? আমি আপনাকে যা ইচ্ছা তাই বলে ফেলতে পারি, এমন কিছু বলার আগে আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমাকে যা খুশি তাই বলুন, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। আপনি আমার অফিসের কর্মচারী আর আমি আপনার বস। আপনার সাথে আমার এইটুকু সম্পর্ক, ব্যাস। আমি এর বাইরে আর কোনো কথা আপনার সঙ্গে বলতে চাই না। আমি যা করেছি অফিসের স্বার্থে করেছি, বাধ্য হয়ে করেছি। আর অফিসের স্বার্থে আপনাকে প্রেমও করে বেড়াতে হয় বুঝি? আমি আপনাকে বারবার বলছি যে আমাকে এসব কিছু বাধ্য হয়ে করতে হয়েছে। ওই রায়সা ম্যাডামের চোখ ছিল অপূর্ব স্যারের শেয়ারের দিকে, আর তাই আপনি অপূর্বর শেয়ার বাগিয়ে নেওয়ার জন্য মিশনে নেমে পড়েছেন। আর এখন আমি আসার পর আপনি আমারটাও বাগিয়ে নিতে চাইছেন। চমৎকার নন্দিনী, আপনি আপনার জাত চেনালেন আমাকে। স্যার, আপনি আমার কথাটা শুনুন। আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে তো। আপনি আমাকে বিশ্বাসের কথা বলছেন? আপনি আমাকে বিশ্বাসের কথা বলছেন? আসুন আমার সঙ্গে, আসুন।
আসুন আমার সঙ্গে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্বাসের কথা বলছেন আপনি না? বিশ্বাস করেছিলাম বলি আপনাকে আমি ভালোবেসেছিলাম নন্দিনী, বিশ্বাস করেছিলাম বলে আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম নন্দিনী, বিশ্বাস করেছিলাম বলেই আপনাকে নিয়ে কিভাবে ঘর সাজাবো সেটা ভেবে রেখেছিলাম। জানতে চান আমার ভাবনাগুলো, আমার তছনছ হয়ে যাওয়া স্বপ্নগুলো? এই যে এখানে এখানে আমাদের একটা বিয়ের ছবি থাকবে আমি ভেবে রেখেছি, আর এই জায়গাটায় একটা দোলনা থাকবে। আর ওই যে পাশের বেলকনিটা কেন খালি রাখা হয়েছে জানেন? ওখানে আপনি আপনার পছন্দের গাছ লাগাবেন। আপনি আরো জানতে চান? আসুন আমার সঙ্গে, আসুন। আসুন আমার সঙ্গে, আসুন। এই যে কিচেন, আমি সবকিছু আলাদা করে রেখেছি একসঙ্গে রান্না করবো বলে। আমি শুধু আপনার কথা ভাবিনি, আমি অর্ককে নিয়েও ভেবেছি। বিশ্বাসের কথা বলছেন আপনি, বিশ্বাসের কথা। আসুন আমার সঙ্গে, আসুন। এই যে এটা হচ্ছে অর্কর ঘুমাবার, আর এই যে এটা হচ্ছে অর্কর স্টাডি রুম, আর এটা অর্কের খেলার রুম। এগুলো কোনোটাই নতুন করে ভাবিনি আমি নন্দিনী। যেদিন থেকে আপনাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে আমি এইসব ভেবে রেখেছি। এই সব স্বপ্ন আমি দেখেছি। আর আপনি আমার বিশ্বাসকে পায়ে তুলে তুলে আমারই সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে প্রেম করছেন। প্লিজ স্যার, আমার কথাটা বিশ্বাস করুন প্লিজ। আপনি বেরিয়ে যান এখান থেকে। আপনি এই বাড়িতে ঢোকার পর থেকে এই বাড়ির বাতাসও বিষাক্ত হয়ে গেছে। আমি আপনাকে নিতে পারছি না, আপনি যান প্লিজ। নন্দিনী, চাচা ওকে যেতে দিন। তুমি নন্দিনীর সাথে এমন করতেছো কেন? প্লিজ চাচা, আমি ওকে নিতে পারছি না। আমি অনেক ক্লান্ত। ওকে যেতে বলো চাচা, যেতে বলো। মা, তুমি তো ওই পাগলটারে বোঝো মা। আমার হলুদ সময়টা আটকে আছে, লাল সময়ের ফাঁদে সবুজ সময়টা দেয় না ধরা। মন পাখিটা কাঁদে, আমার হলুদ সময়টা আটকে আছে, লাল সময়ের ফাঁদে সবুজ সময়টা দেয় না ধরা। মন পাখিটা কাঁদে, মন রে বল কি করে ইচ্ছে হলে যায় না ওরা ডানায় জীবন। মন রে বল কি করে ইচ্ছে হলে যায় না ওরা ডানায় জীবন। আমার হলুদ সময়টা। ভালোই লাগে না। হ্যাঁ অর্ক, এত অস্থির হলে হবে? হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট শিখতে হলে ধৈর্য ধারণ করতে হয়, ধৈর্য নিয়ে শিখতে হয়। আপনি কি আজকে এটা বাজাবেন না?
অর্ক, তোমার তো দেখছি ইউকুলেলেতে কোনো আগ্রহ নেই। তুমি কি এটা শিখতে চাও না? আমি চাই না, কিন্তু মামামের তো পছন্দ। তোমার মামাম কোথায় অর্ক? মামাম তো অফিসে। কিন্তু আমি তো অফিস থেকে এলাম, তোমার মা তো এখনো এলো না। মামাম একটু এরকমই, অফিস থেকে দেরি করে ফেরে। ওই তো মামাম এসে গেছে। মামাম, তুমি এত দেরি করলে কেন? অপূর্ব আঙ্কেল তো সেই কখন থেকে এসে বসে আছে। কাজ ছিল। কি কাজ ছিল? অপূর্ব আঙ্কেল তো কাজ শেষ করে আমাকে মিউজিক শেখানোর জন্য বসে আছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্ক, আমি টায়ার্ড, যা তো এখান থেকে। নন্দিনী, কোথায় গিয়েছিলে নন্দিনী? কাজ ছিল। কোথায়? কি কাজ ছিল তোমার? আমি একটু একা থাকতে চাচ্ছি। তুমি কি মাহিনের ওখানে গিয়েছিলে? তোমাকে কোনো কারণে কি মাহিন অপমান করেছে? নন্দিনী, কি বলেছে তোমাকে মাহিন? মাহিন তোমাকে কি বলেছে? আমি বলেছি আমি একা থাকতে চাচ্ছি, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আপনি এখন যান। আপনি কি শুনতে পাননি? আপনি এখন এখান থেকে যান। বাবা আমাকে হলুদ দিতে এসেছিলেন। এ বাড়িতে আসার পর এই প্রথম বাবার স্নেহ পেলাম। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ওই মাহিনের জন্য তুমি তোমার লক্ষ্যটাকেই ভুলে গেলে। নিজের ভালোবাসার মানুষের জন্য আমি কি করতে পারি সেই সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। বন্দুক থেকে গুলি বের হয়ে গেছে, সেই গুলি কারো না কারো গায়ে তো লাগতেই হবে। কিচ্ছু করতে পারবে না তুমি।